গ্রেফতার হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বুধবার পুরীর ব্লু লিলি হোটেল থেকে এসটিএফ গ্রেফতার করে তাকে। ভোটে পরবর্তী হিংসা উস্কানিমূলক বক্তব্যের জেরে তার বাড়িতে পুলিশ যায় তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু তার নাগাল মেলেনি। অবশেষে পুরী থেকে গ্রেফতার হলেন বিধায়ক দিলীপ মণ্ডল। সূত্রের খবর, দিলীপ মণ্ডলকে পুরী থেকে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের পুত্র এবং আরও 3 জনকে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে এসটিএফ। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্রাণ করেছি। যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই পাঞ্জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা নিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস। অবশেষে পুলিশের জালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আটক করার পর তাকে কলকাতায় নিয়ে আসা হয়। তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই ভিডিওর অন্য দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করেই থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের স্বার্থেই গত 14 মে পৈলানে তার প্রাসাদ পমু বাড়িতে হানা দেওয়া হয়, কিন্তু বাড়িতে তার খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে খবর, পুলিশ আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই 13 দিন গা ঢাকা দিয়েছিলেন দিলীপ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, কিন্তু তিনি কোথায় আস্তানা গেড়েছেন তার হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইল টাওয়ার থেকে তার হদিশ মেলে। সূত্রের খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে পুরীর ব্লু লিলি হোটেলে রয়েছেন দিলীপ। সেই সূত্র ধরেই পুরীর ওই হোটেলে হানা দেয় এসটিএফ এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ। হোটেলে গিয়ে সেখানকার রেজিস্টার দেখে দিলীপের উপস্থিতি নিশ্চিত করা হয়। তারপরে তার ঘরে হানা দিয়ে দিলীপকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশ আসার খবর পেয়ে জানলা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তার জন্য বেশ চোটও পেয়েছেন, কিন্তু শেষ রক্ষে হয়নি। পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, অবশেষে পুরীর একটি হোটেল থেকে ধরা হলো, গ্রেফতার করা হলো দিলীপ মণ্ডলকে, যে দিলীপ মণ্ডলকে বহুদিন ধরে খুঁজছিলেন পুলিশ আধিকারিকেরা। অবশেষে পুরী থেকে তাকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গ থানার পুলিশ। এই বিষয়ে জানতে চাইবো। হ্যাঁ, দেখো, দিলীপ মণ্ডল দীর্ঘদিনের বিধায়ক। গতবার তিনি শেষ যে বিদায়ী সরকার, সেই বিদায়ী সরকারে তিনি পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। সেই পরিবহন প্রতিমন্ত্রী তারপরে আবার তিনি এবারে নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হন। আর বিষ্ণুপুর কেন্দ্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা এতদিন ছিল গড়, সেই মিট এখন ভেঙে গেছে। তো এই ডায়মন্ড হারবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হতো, সেখানে সাতগাছিয়াতে তো বিজেপি এই বিধানসভা আসনটি জয়লাভ করেছে। এরপরে ফলতাই উপনির্বাচন এবং সেখানে চতুর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই দুটো জায়গায় যেমন একটা বলা যায় যে অভিষেক ব্যানার্জির ডান হাত যিনি ছিলেন
সে তার ডান হাতটা কিন্তু আর নেই, তার ডান হাত ভেঙে গেছে। এবার বাঁ হাত ছিলেন দিলীপ মণ্ডল। সেই বাঁ হাত দিলীপ মণ্ডল নিজেই নিজেকে ওই জাহাঙ্গীর খান যেমন নিজেকে বলেছিলেন যে পুষ্পা ঝুঁকেগা নেহি, তো পুষ্পাকে ঝুঁকতে বাধ্য করা হয়েছিল, তেমনি দিলীপ মণ্ডল ঠিক তার শপথের আগের দিন অর্থাৎ গত 12ই মে তিনি একটা বিজয় মিছিলে যান তার এলাকায়, এবং সেখানে গিয়ে তিনি বেশ কিছু বিজেপি কর্মী নেতাদের তিনি হুমকি দেন, এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন, অর্জুন সিং এর নাম করে বলেছেন, এবং আরো বেশ কয়েকজন বিধায়কের নাম করে বলেছেন, এবং তাদেরকে বলেছেন যে তিনি কে, দিলীপ মণ্ডল কে। মানে এই যে একটা হুমকি, সেই হুমকিটা এরকমই ছিল। একদিকে যেমন পুষ্পা হুমকি দিয়েছিল, তেমন অন্যদিকে দিলীপ মণ্ডলও হুমকি দিয়েছিলেন। উনি বলা যায় বাঁ হাত ছিল এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। তো সেই দিনই তার পরের দিনই যখন এটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়, এবং তারপরেই তিনি পাঁচিল টপকে পালাচ্ছেন। মানে আমরা দেখলাম যে ক্ষমতায় থাকাকালীন শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহা সে তার মানে মোবাইল ফোন ফেলছে পুকুরে, খালে দৌড়ে পালাচ্ছে, দেখেছিলাম বিধায়ককে। আর এবার দেখলাম ক্ষমতায় না থেকেও, ক্ষমতা যখন চলে গেল তারপরে হুমকি দুমকি দিয়ে আরেক বিধায়ক দিলীপ মণ্ডল তিনি পাঁচিল টপকে পালাচ্ছেন, এবং পাঁচিল টপকে পালাতে গিয়ে তার পায়ে চোট লেগেছে। আর এই দিলীপ মণ্ডল বিষ্ণুপুর অঞ্চলে বলা যায় ডন। প্রায় তিনি সবসময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকেন, হ্যাঁ, একটা সৌম্য দর্শন। কিন্তু তিনি যে বিষ্ণুপুর এলাকায়, এটা একটা বলা যায় শিল্পাঞ্চল, এখানে প্রচুর কলকারখানা রয়েছে, প্রচুর জমি রয়েছে, এবং সেই জমিগুলো একের পর এক হাতিয়ে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ যে বেনামে বিক্রি করা হয়েছে, প্রচুর জলা জমি ভরাট করে নেওয়া হয়েছে, প্রচুর বন্ধ কারখানার জমি আছে, যে জমিগুলো তিনি নামে বেনামে কিনে বিভিন্ন প্রমোটিং সংস্থা, বড় বড় প্রমোটিং সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি ডায়মন্ড হারবার রোড দিয়ে, এইটা ডায়মন্ড হারবার রোড, ওটা দিয়ে যাই, বিষ্ণুপুরের এই অঞ্চলের দুপাশে যে কোম্পানিগুলো ছিল বেশিরভাগ এখন প্রাসাদোপম, বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, হ্যাঁ, কোথাও রিসর্ট তৈরি হয়ে গেছে, এই সবই কিন্তু পেছনে রয়েছে দিলীপ মণ্ডলের হাত চষ। তো দিলীপ মণ্ডলের নিজের নামে নিজে যে বাড়িটিতে থাকেন শেষ, কারণ আমি 2010 সালে দিলীপ মণ্ডলকে জানি, সেই সময় গেছিলাম তার বাড়িতে। তারপরে তার বাড়িতে ক্ষমতায় আসার পর বহুবার গেছি, এক এক সময় এক এক বাড়িতে। তার প্রায় গোটা 4-5 বাড়ি আছে। শেষ যে বাড়িটা, গত যে কালী পুজোর আগে আমরা একটা খবরের জন্য তার কাছে গেছিলাম জন্য, সেখানে দেখেছিলাম এই যে প্রাসাদোপম বাড়িটি, এখানে সুইমিং পুল থেকে কি নেই, মানে বলা যায় যে একটা 5 স্টার রিসর্টের কাছাকাছি, 5 স্টার না হলেও একটা রিসর্ট বড় আর কি, হ্যাঁ, যেখানে শোনা যায় যে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে আসছিলেন এখানে। তো এই বাড়িতে তিনি থাকলেন, এত টাকা তার উৎস কোথায়? তিনি বলেন তিনি ব্যবসা করেছেন। তার মানে সেই ব্যবসা কি বেআইনি জমির ব্যবসা? সেই ব্যবসা কি বন্ধ কারখানার জমি ভয় দেখিয়ে কম দামে নিয়ে সেগুলো প্রমোটিং সংস্থাকে তুলে দেওয়া? এইগুলোর কিন্তু তদন্ত হওয়া উচিত। যখন ফলতাতে জাহাঙ্গীর রাজের অবস্থা হলো, তেমনি মনে হয় যে বিষ্ণুপুরে এবারে দিলীপ মণ্ডল রাজের অবসান খুব শীঘ্রই হবে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।